হযরত সালেহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, পরিচয় ও জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী, যিনি সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন। কুরআনুল কারিমে তার কাহিনী কয়েকটি সূরায় উল্লেখ রয়েছে, বিশেষ করে সূরা আল আরাফ, সূরা হুদ, সূরা আশ-শুআরা ও সূরা আল হিজরে। সামুদ জাতি ছিল আদ জাতির বংশধর, যারা খুবই সমৃদ্ধশালী ও শক্তিশালী ছিল। তারা পাথর কেটে অত্যাধুনিক ঘরবাড়ি তৈরি করত, যা আজও মাদাইন সালেহ নামে পরিচিত। তারা দুনিয়াবী সমৃদ্ধির কারণে অহংকারে মত্ত ছিল এবং আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত। তাদের সমাজে অনৈতিক, জুলুম এবং অন্যায়ের প্রচলন ছিল ব্যাপক। নবুয়ত ও দাওয়াত। আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন, যেন তিনি সামুদ জাতিকে সঠিক পথের দিকে আহ্বান করেন। তিনি কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু তারা বলল, হে সালেহ, তুমি তো আমাদের মাঝে একজন সাধারণ মানুষ, হঠাৎ করেই নবী হয়ে গেলে? আমরা কি তোমার কথায় আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেব? তারা হযরত সালেহ আলাইহিস সালামকে উপহাস করতে থাকে এবং অলৌকিক প্রমাণ দাবি করে। উটের অলৌকিক নিদর্শন, আরবিতে বলা হয় নাকাতুল্লাহ। কওম যখন কোনো অলৌকিক প্রমাণ দেখতে চাইল, তখন আল্লাহ তাদের জন্য একটি চিহ্ন পাঠালেন। তিনি একটি উটকে পাহাড় থেকে বের করে আনলেন, যা সম্পূর্ণ সুস্থ ও বিশাল আকৃতির ছিল। উটটি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন, যা কোনো সাধারণ প্রাণী ছিল না। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর নিদর্শন, তোমরা এটিকে কষ্ট দিও না, এটিকে পানি পান করতে দাও। একদিন এটি পানি পান করবে এবং একদিন তোমাদের জন্য নির্ধারিত থাকবে। যদি তোমরা এটির ক্ষতি করো, তাহলে তোমাদের উপর কঠিন শাস্তি আসবে। সামুদ জাতির বিদ্রোহ ও উট হত্যার ঘটনা। প্রথমে কিছু লোক উটটির গুরুত্ব বুঝতে পেরে শান্ত থাকে, কিন্তু ধীরে ধীরে নেতারা বিদ্রোহী হয়ে ওঠে। তারা উটটিকে হত্যা করার পরিকল্পনা করে এবং কুদার বিন সালিফ নামের এক ব্যক্তি উটটিকে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা আনন্দ উল্লাস করতে থাকে এবং উপহাস করে বলে, হে সালেহ, তুমি যদি সত্যিই নবী হও, তাহলে আমাদের শাস্তি নিয়ে এসো। আল্লাহর শাস্তি ও জাতির ধ্বংস। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর শাস্তি আসবে। তারা এই সতর্কবার্তাকে অবহেলা করল। প্রথম দিন তাদের চেহারা হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন চেহারা লাল হয়ে গেল, তৃতীয় দিন চেহারা কালো হয়ে গেল এবং তারা ভীত হয়ে পড়ল। এরপর চতুর্থ দিন এক ভয়ঙ্কর বজ্রপাত ও ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গেল। তাদের দালান কোঠাগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো। তাদের কবরস্থান ও ধ্বংসাবশেষ এখনো ইতিহাসের সাক্ষী হিসাবে টিকে আছে। হযরত সালেহ আলাইহিস সালামের বিদায়। শাস্তির পর হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করনি। এরপর তিনি মাদাইন সালেহ ত্যাগ করলেন এবং একটি নিরাপদ স্থানে চলে যান। তার মৃত্যুর সঠিক স্থান ও সময় সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। অনেক গবেষকদের মতে তিনি হিজর অঞ্চলে বসবাস করতেন এবং সম্ভবত সেখানেই মৃত্যুবরণ করেন। সালেহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: 1. আল্লাহর অবাধ্যতা করলে তার পরিণতি ভয়াবহ। 2. অহংকার ও অবিশ্বাস জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 3. নবীদের দাওয়াত গ্রহণ করা আবশ্যক। 4. আল্লাহর নিদর্শন অবহেলা করা বিপদ ডেকে আনে। 5. অন্যায় ও পাপাচার যে সমাজে বাড়ে, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। 6. আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষাকে ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা উচিত। হযরত সালেহ আলাইহিস সালামের কাহিনী আমাদের সতর্ক করে যে আল্লাহর অবাধ্যতা করলে তার কঠিন শাস্তি আসে। তার জীবন থেকে আমরা সত্যবাদিতা, ধৈর্য ও ন্যায়ের পথে থাকার শিক্ষা পাই। একই সঙ্গে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর পথে অবিচল থাকা এবং নবীদের আদর্শ অনুসরণ করাই
পরকালের মুক্তির একমাত্র উপায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।